এবার তো আইপিএলের দলগুলো আফসোস করতেই পারেন, কেননা ইতিমধ্যে বিশ্ব ক্রিকেটে নিজের নাম সবার কাছে পৌঁছে দিয়েছেন নাহিদ রানা তার গতির মাধ্যমে। টেস্ট, ওয়ানডে এবং টি-20 সব জায়গায় তার দারুণ পারফরম্যান্স। সেই ধারাবাহিকতায় আইপিএলে নিজের নাম দিয়েছিলেন, কিন্তু তাকে কিনেনি কেউ। নিলামের আগে থেকে অনেক আলোচনা হলেও নিলামের দিন একদম হতাশ বাঙালি সমর্থকরা। তবে সবকিছু যেন এক নিমিষেই তুড়ি মেরে উড়িয়ে দিলেন নাহিদ রানা। বিপিএলের মঞ্চে জ্বলে উঠলেন সিলেটি স্ট্রাইকার্সের বিপক্ষে। সিলেট ইনিংসের পঞ্চম ওভারে নিজের প্রথম ওভার করার জন্য বল হাতে নেন নাহিদ রানা। ইনিংসের প্রথম বলেই উইকেট, কি দুর্দান্ত শুরু, একেবারেই অবিশ্বাস্য ছিল। শুধু কি উইকেট, জাকির হাসানের স্টাম্প উড়ে দিয়েছেন একেবারে জায়গা থেকে। গ্যালারিতে তরুণীরা ফিদা। এভাবেও একজন ব্যাটারকে আউট করা যায় যেন বিশ্বাসই করতে পারছিলেন না এই সুন্দরী। রীতিমতো নাহিদ রানার বোলিংয়ে, নাহিদ রানার গতিতে মুগ্ধ তিনি। জাকির হাসান ফিরে যান 12 বলে 18 রান করে। আপনারা যদি একটু ভালো করে দেখেন, স্টাম্পটাকে উড়িয়ে কত দূরে নিয়ে গিয়ে ফেলে দিয়েছেন নাহিদ রানার সেই গতিময় বল। শুধু এখানেই থেমে থাকেননি নাহিদ রানা, ওই ওভারে তুলে নিয়েছেন পল স্টার্লিংয়ের উইকেট। অভিজ্ঞ এই ব্যাটারের উইকেট নিয়ে তার সে কি উদযাপন। তাদের প্রথম ওভারেই মাত্র 6 রান খরচায় 2 উইকেট তুলে নেন নাহিদ রানা। 5 বলে 6 রান করে পল স্টার্লিং ফিরলে মাত্র 43 রানের মধ্যেই 3 উইকেট হারিয়ে ফেলে সিলেটি স্ট্রাইকার্স। শুধু এখানে থেমে থাকেনি নাহিদ রানা, তুলে নিয়েছেন শেষ পর্যন্ত আরও 2টি উইকেট। এর আগে ফিরিয়েছেন জাকের আলীকে। বাংলাদেশের আগ্রাসী এই ব্যাটসম্যানকে ফিরিয়ে নাহিদ রানা দেখিয়েছেন নিজের আগ্রাসন। নিজেই বোলিং করে নিজেই ক্যাচ ধরেছেন। তাতে জাকির আলী ফিরে গেছেন 33 বলে 24 রান করে। জাকির আলীকে ফেরানোর পর নাহিদ রানা নিজের শেষ ওভারে তুলে নিয়েছেন আরও 1টি উইকেট। তাতে নির্ধারিত 4 ওভার বোলিং করে মাত্র 27 রান খরচায় এই বোলার তুলে নেন 4 উইকেট। প্রিয় দর্শক, নাহিদ রানার বল আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। শুধু তাই নয়, সেই সাথে এদিন জিতে গেছে রংপুর রাইডার্স। তাদের ব্যাক টু ব্যাক ম্যাচে জিতে গেল রংপুর রাইডার্স। ইতিমধ্যে তারা পয়েন্ট টেবিলের টপে।